বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক। এই সময় গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে দ্রুততম সময়ে নির্বাচনের দাবি জানান প্রধান অতিথি সহ অন্যরা। বিস্তারিত রিপোর্টে। এখন অনেকেই ৩ মাস যাদের বয়স তাদের মুখে শুনতে পাই আমরা নাকি নির্বাচনী পাগল দল। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দলটি করেছেন সে দলটি হলো নির্বাচনমুখী দল, গণতন্ত্রের দল, স্বাধীনতার সপক্ষের দল। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদ আদর্শে বিশ্বাসী যুক্তরাষ্ট্র প্রবাসী নোয়াখালীর নেতৃবৃন্দ। নোয়াখালী থেকে 5 বারের সাবেক নির্বাচিত সংসদ সদস্য এবং বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুকের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরেই এই আয়োজন। নির্বাচন দিলেন, এখনো বলেন নির্বাচন হবে এপ্রিল, ডিসেম্বর, জানুয়ারির পরে। কারণটা এটার পেছনে কোনো ষড়যন্ত্র কাজ করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র এর সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য নাইম টুটুল। এই সময় গত 1.5 দশক বিএনপি নেতৃবৃন্দের আন্দোলন সংগ্রামের প্রসঙ্গ টেনে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানান নাইম টুটুল। আগামী যে নির্বাচন হবে বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে যিনারাই নির্বাচিত হবেন আমরা ওনাদেরকে স্বাগত জানাবো। এজন্য হোক বিএনপি যেভাবে হোক একটা নির্বাচন চাই আমরা। আমাদের প্রবাসীদের দাবি, আমাদের এই জাতীয়তাবাদী আদর্শে আমাদের এই প্রত্যেকটা বাংলাদেশি বাংলা ভাষাভাষী দাবি একটা, এবং এই আমাদের দাবি নিয়ে আপনারা কাজ করবেন এই প্রত্যাশা থাকলো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুঁইয়া। আওয়ামী লীগ ও শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন বিএনপির এই ত্যাগী নেতা। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের দুর্নীতির বিচার করা হবে বলে মন্তব্য করেন তিনি। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুততম সময়ে নির্বাচনের দাবি জানান জসিম ভুঁইয়া। 15-16 বছর যাবত এই কুখ্যাত শেখ হাসিনা বাংলাদেশে হাজার হাজার আপনার বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছে। গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর মহানগর থেকে শুরু করে সব জায়গায় যত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে প্রত্যেকটি নেতাকর্মীর হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, যতটুকু সংস্কারের প্রয়োজন ততটুকু সংস্কার করে অতি বিলম্বে একটি নির্বাচন দিয়ে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল। আমরা আগামীতেও আশা করি ইনশাআল্লাহ নোয়াখালীতে 16টা সিটের মধ্যে 16টা সিট আমরা পাবো ইনশাআল্লাহ। প্রতিষ্ঠার পর থেকে বিএনপির নানা অর্জন এবং করণীয় সম্পর্কে কথা বলেন অনুষ্ঠানের গেস্ট অব অনার এবং বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। আমি গানটি শুরু করবার আগে একটি অনুরোধ জানাবো ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আপনার সামনে এই জটিলতা যা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে, তবে কোনো কিছু টিকবে না উল্লেখ করে কোনো প্রকার টালবাহানা না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেন তিনি। জনগণের সমর্থন নিয়ে যারা ক্ষমতায় যাবে তারাই তো আসল দল। তাই আমরা মনে করি আমরা ক্ষমতায় নয়, আমরা জনগণের সুষ্ঠু ভোটের মাধ্যমে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে, যারা 16 বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে দেশে গণতন্ত্র ফেরত এনেছে, সেই গণতান্ত্রিক সরকার যদি আপনি হন তাহলে নির্বাচনটা দয়া করে ডিসেম্বরের মধ্যেই আপনি রোড ম্যাপ ঘোষণা করেন, তাহলে আর প্রবলিত হবে না, সংস্কার হবে। সবচেয়ে বড় সংস্কার করেছে বিএনপি, 31 দফা দিয়েছে। আরো বড় সংস্কার করেছে জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই সংস্কার যারাই ক্ষমতা যাবে বড় সংস্কাররা তাদের কাছে ছেড়ে দেন। এইসব করিডোর, এইসব বন্দর, এইসব নানা রকম অজুহাত তুলে মঈন ফখরুদ্দিনের মতো আবার নির্বাচন প্রলম্বিত করার কোনো সময় নেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সোসাইটির অন্যতম সংগঠক যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দী। যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম কর্ণধার
যিনি হাঁটি হাঁটি পা পা করে এই যুক্তরাষ্ট্র বিএনপিকে সময় দিচ্ছেন, এখনো দিচ্ছেন। রাত্রের 4টা-5টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে এই বিএনপির পিছনে উনি কাজ করছেন। আমাদের নোয়াখালীর কৃতি সন্তান যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জনাব জসিমউদ্দিন ভূঁইয়া। এর আগে বক্তব্য রাখেন আনসার চেয়ারম্যান, নিউ ইয়র্ক স্টেট বিএনপি নেতা আশরাফ হোসেন সহ অন্যরা। জয়নুল আবেদিন ফারুক ভাই উনি শুধু নোয়াখালীর সন্তান নয়, আমাদের নিজেদের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে তাহলে দেশ একটা অরাজকতার মধ্যে পড়বে, গৃহযুদ্ধের মধ্যে পড়তে পারে। তো আমি আশা করি সরকার, বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্ট, আমাদের ডক্টর ইউনূস সাহেব শুভ বুদ্ধি উদয় হবে ও উনি নির্বাচন দিবেন এবং একটা ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। অনুষ্ঠানে কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও বিএনপি নেতা হারুন চেয়ারম্যান, বিএনপি নেতা মহিউদ্দিন ও বিএনপি নেতা ওমর ফারুক সহ অন্যরা উপস্থিত ছিলেন। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক। সেই লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমান অতি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য